ইসরায়েলের গাজা আগ্রাসনের পর পুরো বিশ্ব উদ্বিগ্ন, আর সেই প্রেক্ষাপটে ইরানের অবস্থান ক্রমেই আরও জোরালো হয়ে উঠছে। এবার যুক্তরাজ্যে ইরানের সম্ভাব্য হামলা ও অপহরণের হুমকি নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। ব্রিটিশ সংসদের গোয়েন্দা ও নিরাপত্তা কমিটি জানিয়েছে, ইরান থেকে আসা হুমকি এখন শুধু কূটনৈতিক নয়, বরং বাস্তব ও আশঙ্কাজনক। তারা বলছে, যুক্তরাজ্যে বসবাসকারী নির্দিষ্ট কিছু ব্যক্তি ইরানি গোয়েন্দাদের টার্গেটে পরিণত হয়েছে। 10 জুলাই প্রকাশিত একটি গোপনীয় প্রতিবেদনে বলা হয়েছে, 2022 সালের শুরু থেকে 2023 সালের আগস্ট পর্যন্ত সময়কালে যুক্তরাজ্যে অন্তত 15টি হত্যা বা অপহরণের পরিকল্পনা করেছিল ইরান। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ গোয়েন্দা কমিটি ইরানের হুমকিকে স্থায়ী, বিস্তৃত ও অপ্রত্যাশিত বলে আখ্যা দিয়েছে। সরকারকে সতর্ক করে তারা বলেছে, এখনই এই হুমকি ঠেকাতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। কমিটির মতে 2018 সালে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে সরে যাওয়ার পর থেকেই তেহরানের আচরণ আরও আগ্রাসী হয়ে উঠেছে। পারমাণবিক কার্যক্রম বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক মাটিতে হামলার পরিকল্পনাও বাড়ছে। কমিটির চেয়ারম্যান লর্ড বেমিশ মন্তব্য করেছেন, ইরান এখন যুক্তরাজ্যের নাগরিক ও স্বার্থের জন্য একটি ভয়াবহ ও অপ্রত্যাশিত হুমকি তৈরি করেছে। তিনি আরও বলেন, সময় এসেছে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার বিষয়টি বিবেচনা করার। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাজ্যে ইরানি গোয়েন্দা তৎপরতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। যদিও রাশিয়া ও চীনের তুলনায় ইরানের হুমকি কিছুটা কম, তবে সেটি মোটেই অবহেলা করার মতো নয়। বিশ্লেষকরা বলছেন, গাজায় চলমান যুদ্ধ যতই দীর্ঘ হবে, ইরানের ভূমিকাও ততটাই স্পষ্ট ও সক্রিয় হয়ে উঠবে, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপের মাটিতেও পড়তে পারে। আনোয়ার শাহ, সংবাদ সারাদিন।